পেটের দায় মানুষ কি না কি করছে। হ্যাঁ, আজ যখন পড়ে আসছিলাম তখন পাহাড়ি কমপ্লেক্সের সামনে এই দাদুটার মশলা মুড়ি দোকান দেখলাম। তখন দেখে আমার নিজের খুব খারাপ লাগলো আর আমার একটু খিদেও পেয়েছিলো। তখন ভাবলাম যাই দাদুর কাছে একটু টেস্ট করে দেখি দাদু কেমন মশলা মুড়ি মারায়। তো দেখেই বোঝা ছিল দাদুর কাছে মশলা মুড়ি আছে। তাও দাদুকে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদু মশলা মুড়ি আছে? দাদু বললো হ্যাঁ আছে। আর আমি চটপট করে 10 টাকার বানিয়ে দাও তো, আর বেশি করে আচার দিয়ে বানিয়ে দাও। আর আমি ভিডিও করছি দেখে দাদু আরও আগ্রহী হয়ে গেল আর আমাদের সাথে বেশ মজা করেই মশলা মুড়ি বানাতে লাগলো। আমি আরও দাদুকে বলছি, দাদু কিপ্টের মতো অল্প করে দিচ্ছ কেন, একটু বেশি বেশি দাও। দাদু তখন বললো সব জিনিসের দাম বেড়েছে, কী করে দিই বলো। আমি বললাম হ্যাঁ সেটা তো অবশ্যই ঠিক কথা। আর তোমরা অনেকেই অনেক দূর দূর থেকে এই পাহাড়ি কমপ্লেক্সের কাছে ডাক্তার দেখাতে আসো। হ্যাঁ, এখানে সব জায়গায় ডাক্তারখানা। তোমরা এলে অবশ্যই পাহাড়ি কমপ্লেক্সের সামনে এই দাদুটার দোকানে অবশ্যই মশলা মুড়ি খেয়ে দেখো, দারুণ টেস্ট। আর এই সাধারণ পেটের দায় মানুষ কী না কী করছে, বয়স্ক মানুষটাও এই বয়সে এসে মানে রাস্তার ধারে মশলা মুড়ি বিক্রি করছে। আর সব রকম মিক্সচার টিক্সচার বেশ লেস কুরকুরে আছে। তোমরা এখানে সবাই নিশ্চয়ই ডাক্তার দেখাতে আসো, মানে এখানে সব রকম ডাক্তার থাকে। তো তোমরা এলে অবশ্যই দাদুর কাছে ট্রাই করে দেখবে। আর প্লিজ আমাকে কমেন্ট করবে দাদু মশলা মুড়ি কেমন খেতে। দাদুর দেখো দাদু মশলা মুড়ি বানানো শেষ হয়ে গেছে। দাদু এবার আমাকে বলছে নাও তোমার 10 টাকার মশলা মুড়ি। আর মশলা মুড়িটা দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো রাস্তাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টাটা।